হর গঙ্গে বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কুম্ভনগর প্রয়াগরাজে। 13ই জানুয়ারি থেকে এই মহা কুম্ভ মেলা শুরু, তাই তরজোড় একদম তুঙ্গে। আর প্রয়াগরাজে এবছর 2025-এ হতে চলছে মহাকুম্ভ মেলা। আর এই মহাকুম্ভ মেলার যে শেষ প্রস্তুতি, সেইটা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করতে চলেছি। মানে এইখানে এই জায়গাটার মধ্যেও কিন্তু আরও টেন্ট লাগানো হবে। আর এই দিকের যে টেন্টটা রয়েছে, এটা হচ্ছে নাগা সাধুদের টেন্ট। मेरे को आशीर्वाद दे तो मैं আমাদের ভারতের পতাকা খুব সুন্দর লাগছে, দেখো। যে অনেকটা ভিতরে চলে এসেছি সঙ্গমের কাছাকাছি, এইখানে কিন্তু বহু সাধু সন্তর ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। যত দূর অবধি চোখ যায় তো দেখতে পাবে শুধু টেন্ট আর টেন্ট, প্রচুর টেন্ট কিন্তু। আর এই মহাকুম্ভ মেলায় আসতে হলে হাওড়া থেকে রয়েছে প্রচুর ট্রেন, যেগুলো তোমাদেরকে স্ক্রিনে শো করছে, তোমরা পজ করে দেখে নাও। আর আমি যাত্রা শুরু করেছিলাম আমার শহর বিষ্ণুপুর থেকে। হে বন্ধুরা, আমি দীপা, তোমরা দেখছো আমার চ্যানেলটা দীপ টু জার্নি। রেকার্ডের সময় হচ্ছে 6:55 আর এখন আমি রয়েছি বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে। আর এইখান থেকে আমার ট্রেন রয়েছে 128-15 নন্দনকানন এক্সপ্রেস, যেটা পুরীতে থেকে ছাড়ে বেলা 11টা নাগাদ আর বিষ্ণুপুরে এসে পৌঁছাবে 7:12-তে। আর আমাদের এই ট্রেনে বিষ্ণুপুর থেকে প্রয়াগরাজ অবধি আমাদের এই ট্রেনের মোট হল্ট থাকছে 12টা, আর মাঝে রয়েছে 114টা ইন্টারমিডিয়েট স্টেশন। সেইটা একটা যেটা ভয়ের বিষয়, কারণ আমি এইখানে ট্রেনে কিন্তু রিজার্ভেশন টিকিট পাইনি, তাই যেতে হচ্ছে জেনারেলে। যাই সপ্তাহে বিষ্ণুপুরের উপর দিকে যাই, মোট সপ্তাহে 4টা দিন, সেটা হচ্ছে সোমবার, বুধবার, বৃহস্পতিবার আর শনিবার। আর এই বিষ্ণুপুর থেকে প্রয়াগরাজ অবধি আমাদের ট্রেনের জেনারেলের ভাড়া পড়লো 220 টাকা। জানি না কিরম কি ভিড় হবে, কারণ এই টাইমে প্রচণ্ড ভিড় হবে। তো চলো দেখা যাক জেনারেলে উঠি, কিরম যা যা এক্সপিরিয়েন্স হবে, যেটুকু তোমাদেরকে ট্রেনে যেতে যেতে শেয়ার করতে পারবো সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো এখন ট্রেন আসুক, ওয়েট করছি। পুরী আনন্দ বিহার টার্মিনাল নন্দনকানন সুপারফাস্ট এক্সপ্রেস নম্বর প্ল্যাটফর্মে আসছে। जिसके आने का संकेत हो चुका है। गेट नहीं खुलेगा भाई साहब, ये पहले से बोल देते आप अंदर में डाल लेते, ठीक है। कितनी जगह है? क्या रख ले, हमारा तो हो गया नीचे, हमारा नीचे हो गया भाई। आगे भी डब्बे हैं तो काट रखिए, पूरा डिब्बा उठा के फेंक दिया तुमने। आगे निकल के ये नहीं कर। সময় হচ্ছে 7:48 আর আমি পৌঁছে গেছি প্রয়াগরাজ জংশন। চলো এখন স্টেশনের বাইরে বেরাবো। আর বলার কিন্তু ঠান্ডায় পুরো বসে গেছে, কথা জোরে বলতেও পারছি না। বেরিয়ে পড়েছি প্রয়াগরাজ স্টেশনের বাইরে, আর এইদিকে মোটামুটি একটু ঠান্ডা রয়েছে, তো দেখতে পাচ্ছ। আর হালকা হালকা কুয়াশাও দিয়েছে। এই হচ্ছে প্রয়াগরাজ স্টেশনের বাইরে, খুব সুন্দর লাগছে দেখো। এবার স্টেশনের বাইরে বেরাবো। স্টেশনের বাইরে বেরিয়ে ওখান থেকে অটো ধরে সোজা চলে যাবো সঙ্গম। থেকে সঙ্গম দিয়ে যেতে ভাড়াটা কত নেয় সেটা দেখছি।
बेटा जरा फोटो खींच लेगा, मेरा से परेशान है बेचारा। ये बताओ कौन से चैनल पे न्यूज बनाते हो? वीडियो बनाते हैं यूट्यूब पे। वीडियो बनाते हो यूट्यूब पे? गाना में कैमरामैन वाली है। ओके चलता हूँ। तो बताओ खरीदना, बताओ खरीद लो। তো চলো এখানে বেরিয়ে পড়ি। এখানে কতগুলো দাদার সঙ্গে দেখা হলো, একটু মজা করছিল আর কি। চলো এই যে স্টেশনের বাইরে বেরিয়ে পড়েছি, এবার এইখান থেকে ধরবো অটো। এবার ভাড়াটা কত নাই দেখি। আর এইখানে দেখো অলরেডি প্রচুর লোক কিন্তু স্টেশনের মধ্যে ওয়েট করছে, কেউ এসেছে কেউ এখান থেকে যাবে। আর ফাইনালি তো মেলা শুরু 13 তারিখ থেকে, তো এখন থেকে কিন্তু প্রচুর লোকের আসা যাওয়া শুরু হয়ে গেছে। शेयर में हाँ शेयर में कितने लेते हो? पैसे भी की पूरी बुक कर हाँ पूरा बुक शेयर ना, पूरा बुक नहीं करना, शेयर में जाना है। 30 रुपये। তো চলো এইখান থেকে পেয়ে গেছি সঙ্গম যাওয়ার জন্য। তো এইখান থেকে শেয়ারে পড়ছে 30 টাকা। হ্যাঁ इसमें থেকে অটোতে চেপে পড়েছি। এখান থেকে সঙ্গম অবধি হচ্ছে 8 কিলোমিটার মতো রাস্তা। তো এখান থেকে ভাড়া পড়ছে 30 টাকার মতো। তোমরা স্টেশনের বাইরে বেরিয়ে মেন রোডের কাছে এলে কিন্তু এরকম শেয়ারিং গাড়িগুলো পেয়ে যাবে। অটো থেকে নেমে পড়লাম। তো এইখান থেকে এবারে পায়ে হেঁটে যেতে হবে সঙ্গম। তো এইখান থেকে মোটামুটি 5 মিনিটের মতো লাগবে। তো চলো তো এইখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। আর আজকে কিন্তু এখানে মেঘলা মেঘলা পুরো ওয়েদার, একটুকু না এখনও রোদ দেয়নি। এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে 8টা 25। বুঝতে পারছো, এ বছর নাকি প্রায় 40 কোটি লোক হওয়ার সম্ভাবনা রয়েছে কি এরকমই লোক হয়। আর যেহেতু এইটা 12 বছর পর হচ্ছে, যেহেতু এই বছর 2025-এর মহাকুম্ভ মেলা, তো মানুষের ঢল তো প্রচুর হবে। আর সামনে বিশাল এরিয়া চারদিকটা দেখতে পেয়েছো। এইখানটা এখন মোটামুটি ফাঁকা দেখতে পাওয়া যাচ্ছে। কিছুদিন পর এখানে মানুষের মাছির মতো মাথা দেখা ছাড়া কোনো জায়গা, মানে নিচের মাটি পর্যন্ত দেখতে পাওয়া যাবে না এই জায়গাটার মধ্যে। নদীর মাঝে মাঝে কিন্তু অনেকগুলো এরকম ফ্লোটিং ব্রিজ করে দিয়েছে, যেগুলো শুধু একটা নয় সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর। ব্রিজের সাহায্যেই কিন্তু মানুষ ওপার থেকে এপারে আসছে, এপার থেকে ওপারে যাচ্ছে। দেখো এরকম কিন্তু 4 চাকাও যাচ্ছে এই ব্রিজের মধ্যে, মানে কতটা শক্ত সামর্থ্য করা হয়েছে বুঝো। এপারে যাওয়ার আগে কিছু খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। সেই কাল রাত্রে খেয়ে ট্রেনে উঠেছি, মাঝখানে তো বেরোনোর জায়গায় পাইনি, মানে এতটা ভিড়। তো জল খেয়ে কাটিয়েছি, জলটাও পর্যন্ত অনেক রাতে পেয়েছি। মানে জল টেস্টটা খিদে একদম প্রচুর পেয়েছে। তো সকাল থেকে কিছুখানি 1 কাপ শুধু চা খেয়েছি স্টেশনে নেমে। তো চলো কিছু খেয়ে নিই, তারপরে তোমাদেরকে ওপারে নিয়ে গিয়ে সব কিছু দেখাচ্ছি। এইদিকে তো 1 ফোঁটা রোদ দেয়নি, চারিদিকে কুয়াশায় ভর্তি আর প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিন্তু পরিমাণ ঠান্ডা যে এখানে সবাই দেখো আগুন সেঁকছে। বুঝলে এখানে একটা খুব সুন্দর সিদ্ধিদাতা গণেশের মন্দির রয়েছে। জয় গণেশ। তো খোঁজার পরে একটা পুরীর দোকান পেয়েছি, এখানে পুরি খেয়ে নিই। চলো গরম গরম থাকা হচ্ছে এই ওয়েদারে দারুণ লাগবে কিন্তু। তো চলো। আরে পাপা ছোলে বাটুরে নিয়েছিলাম, এবার তার সাথে আবার এরকম পুরিও নিলাম। তো দেখো এইখানে বিয়া রয়েছে। তো এইদিকে হচ্ছে সঙ্গম হচ্ছে 2 কিলোমিটার, আর এইদিকে নাগ বাসুকি মন্দির এইদিকে 1 কিলোমিটার। সকালবেলা ভেবেছিলাম হালকা খাবো, তো
এতটাই খিদে পেয়েছিল আর এই ওয়েদারের জন্য গরম গরম ছোলা ভ্যাটুরে বেশ ভালোই খেতে লাগছিল। তাকে দেখো খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। চলো ঢুকে পড়লাম। আর এই নেমে যাচ্ছি, সামনে রয়েছে গঙ্গা আর এইদিকে সারিবদ্ধভাবে প্রচুর দেখো ফ্লোটিং ব্রিজগুলো রয়েছে। আর এটা হচ্ছে স্নানঘাট যেটাকে বলে, এখানে অনেকে স্নান টান করছে আর কি। আর এই সাইডে দেখো খুব রয়েছে। এই ফ্লোটিং ব্রিজগুলো মেলার সময়তে করা হয় যাতে এপারের মানুষ ওপারে যেতে পারে, ওপারের মানুষ এপারে আসতে পারে। যজ্ঞের জন্য এখানে একটা সেপারেট জায়গা রয়েছে দেখো, এইখানে কিন্তু হোম যজ্ঞ হয়। আর এটাকে কি সুন্দর কালারিং করে একদম দারুণ লাগছে কিন্তু। সবাই যেহেতু এখানে স্নান করছে, আমি তো একা এসেছি, স্নান টান করবো না, যেহেতু তোমাদেরকে একদিনের মধ্যেই দেখাবো, দিয়ে আবার ট্রেনে ব্যাক করে যাব। একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিই। এই সাইডে দেখো তোমরা যদি জল নিয়ে যেতে চাও এরকম জায়গাও রয়েছে, এই পিপের মধ্যে জল ভরে তোমরা বাড়ি নিয়ে যেতে পারো। এখন ওই পারে যাই, এপারে তো অনেক কিছুই দেখালাম। বন্ধুরা এখন ফ্লোটিং ব্রিজ ধরে হেঁটে যাচ্ছি ওই পারে। তো চলো একদম ওই পারে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি মেলার কতদূর কি প্রস্তুতি হলো এই শেষ পর্যায়ে। এখানে যেহেতু নদীর ধারে প্রচুর বালি, তাই বালির উপরে মাটি ফেলে জেসিবি দিয়ে কিন্তু সেইগুলোকে বসানো হচ্ছে, সমান করা হচ্ছে। মেলায় যেহেতু কোটি কোটি মানুষের সমাগম, তাই জন্য এইখানে করা হয়েছে প্রচুর পরিমাণে টেন্ট, যেখানে মানুষ কিন্তু এই টেন্টের মধ্যে এসে থাকতে পারবে। প্রচুর টেন্ট করা হয়েছে আর বিশাল বড় বড় টেন্ট। আর এই সাইডে দেখতে পাচ্ছ একদম সব প্রত্যেকটা মানুষের মধ্যে একদম কর্মযুদ্ধ চলছে, যেহেতু আর বেশি দিন দেরি নেই। একদম জোর কদমে কিন্তু তরজোরভাবে কাজ চলছে কিন্তু চারিপাশে। নতুন করে কেউ টেন্ট তৈরি করছে, কেউ প্যান্ডেল তৈরি করছে। এই সাইডে সাফসাফাই যারা কর্মীরা আছে তারা সাফসাফাই করছে। চারিপাশে একদম একটা কর্মযুদ্ধ লেগে রয়েছে। সামনে দেখো বিশাল বড় একটা গেট করা রয়েছে আর উপরে লেখা রয়েছে মহাকুম্ভ। এই গেটের মধ্যে থেকে তোমাদেরকে ঢুকতে হবে। এই এরিয়া কিন্তু বিশাল এরিয়া, যেটা তোমরা হেঁটে শেষ করা মুশকিল, যেহেতু এত মানুষের সমাগম। এটা এরিয়াটা তো বড় হবেই, তো বুঝতেই পারছো এইখানে প্রায় 40 কোটি মানুষ হতে চলেছে, মানে জায়গাটা পুরো দেখাই যাবে না। এই জায়গাটা এটা কিন্তু এত পরিমাণে মানুষ হয় যেটা প্রেস সিট থেকে এই জায়গাটা স্পষ্টভাবে বোঝা যায়। দেখো বন্ধুরা, এই সাইডে সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর টেন্ট লাগানো হয়েছে। এইখানে কিন্তু সাধারণ মানুষরা থাকার ব্যবস্থা পাবে। দেখছো সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর টেন্ট লাগানো হয়েছে, যেহেতু বহু দূর দূর থেকে মানুষ আসে তো এইখানে মেলা দেখার জন্য। তো বুঝতে পারছো থাকার ব্যবস্থাটাও থাকা দরকার। তো দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর টেন্ট, প্রচুর। যত দূর অবধি চোখ যায় তো দেখতে পাবে শুধু টেন্ট আর টেন্ট, প্রচুর টেন্ট। কিন্তু এখানে দেখো ট্রাক্টরের সাহায্যে ঘাসগুলোকে চাষে পরিষ্কার করা হচ্ছে, মানে এইখানে এই জায়গাটার মধ্যেও কিন্তু আরও টেন্ট লাগানো হবে। বন্ধুরা থাকার ব্যবস্থার সাথে সাথে তো টয়লেটটাও দরকার, সেই জন্য এইখানে দেখো সারিবদ্ধভাবে অস্থায়ীভাবে প্রচুর টয়লেট কিন্তু করা হয়েছে। দেখতে পেয়েছো সারিবদ্ধভাবে এগুলো সব টয়লেট। তরজোর একদম তুঙ্গে, মানে বুঝতে পারছো যেহেতু এত মানুষের সমাগম, তাই ব্যবস্থাও কিন্তু ভালোভাবেই থাকতে হবে। মানে কারো কি অসুবিধা সুবিধা সব কিছুটাই কিন্তু দেখা এইখানে যারা কর্মীরা আছে তাদের কিন্তু কর্তব্য। তো এত মানুষের সমাগম সেটা তো সামাল দিতেই হবে, তাই না? যখন যেরকম সারিবদ্ধভাবে টয়লেট রয়েছে সেরকম এইদিকে জলের ব্যবস্থাও কিন্তু আছে। তো
দেখতে পাচ্ছ সব রকম সুযোগ সুবিধা কিন্তু এখানের মধ্যে আছে। দেখো জলের ব্যবস্থাও কিন্তু রয়েছে। ব্রিজ থেকে বেরিয়ে এসে কিন্তু মেলার অনেকটা ভিতরে ঢুকতে হবে, তবে তোমরা সঙ্গমের কাছে যেতে পারবে। তো চলো এখন যাচ্ছি সঙ্গম। আর এখন দুটো রেল ব্রিজের মাঝখানে, এই সাইডে একটা রেল ব্রিজ আর এই সাইডে একটা রেল ব্রিজ, খুব লং কিন্তু। আর এই রাস্তা দিকেই সোজা এখন এগিয়ে যাচ্ছি সঙ্গমের দিকে। আগের থেকেই কিন্তু বহু সাধু সন্তরা চলে এসছে এই মেলার মধ্যে। অনেকটা ভিতরে চলে এসেছি সঙ্গমের কাছাকাছি। এইখানে কিন্তু বহু সাধু সন্তর ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এইখানে কিন্তু পুরো কালারফুল, দারুণ লাগছে কিন্তু। আর চারিদিকে খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে। চলো আরও ভিতরে যা যাক। এইখানে দেখো ভিতরে ঢুকছি, এখানে খুব সুন্দরভাবে কিন্তু সারিবদ্ধভাবে প্রচুর সাধু সন্তরা এখানে বসে রয়েছে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর, এখানে সাধুদের আগ্রা, এইখানে সব এই যে এখানে টেন্টগুলো এগুলো শুধু সাধুদের জন্য। দেখতে পেয়েছো এখানে শুধু সারিবদ্ধভাবে শুধু বাবারা রয়েছে। দেখো খুব সুন্দর লাগছে, এইদিকে হাতে ডমরু, এইদিকে হাতে ডমরু, তার মাঝখান দিকে রাস্তা, খুব সুন্দর লাগছে। এদিকে যে টেন্টটা রয়েছে এটা হচ্ছে নাগা সাধুদের টেন্ট। তো এখানে ঢুকার সেরকম পারমিশন নেই, নাহলে গিয়ে দেখাতে পারবো। এরা ঘোড়ায় করে টহল দিচ্ছে। এইখানে সাধুদের রয়েছে বিশাল বড় বড় এক একটা আখড়া, যেখানে এক একটা গ্রুপের সাধু প্রচুর থাকছে, যে যার গ্রুপের মধ্যে থাকছে। আখড়াগুলো খুব বড় বড়। এইখানে দেখো সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর দোকানপাট বসছে। দেখো এইভাবে বালির উপরে বিচুলি বিছানো হয়েছে যাতে খুব কাদা না হয়, যেহেতু এইখানটাতে বহু মানুষ স্নান করে। তো এরকম বিচুলি বিছানো হয়েছে। আর পাড়ের ধারে এইরকম সাদা বস্তায় করে বালির বস্তা দিয়ে পাড়টাকে বেঁধে দেওয়া হয়েছে। এখন চলে এসেছি একদম যে সঙ্গম, সেই সঙ্গমের সামনে। তো এই সামনে দেখতে পাচ্ছ এই সাইড থেকে আসছে কিন্তু যমুনা, আর এই সাইডে বয়ে চলেছে গঙ্গা। এইখানেই দুটো নদীর মিলন হয়েছে কিন্তু। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বালি ঘর দিয়ে একদম সমান করা হচ্ছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ বালির বস্তা দিয়ে একদম সারিবদ্ধভাবে কিন্তু পাড়টা বেঁধে দিয়েছে। আর ওই পাড়ে যে দেখতে পাচ্ছ ওই সাইড থেকে কিন্তু নৌকাগুলো এসে তোমাদেরকে একদম সঙ্গমের কাছে নিয়ে যাচ্ছে। ওখানে তোমরা স্নানও করতে পারো বা জল টল মাথায় রেখে অনেক রকম পূজা আর্চাও করা যায়, সেগুলোও তোমরা করতে পারো। তো ওই পাড়ে নিয়ে যেও তোমাদেরকে দেখাবো। তো এখন আপাতত দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা, এই জায়গায় হচ্ছে দুটো নদীর যে মিলনস্থল, গঙ্গা এবং যমুনা। আর সরস্বতী, যেটা সরস্বতী তো একদম যেটা পাতাল থেকে আসে অদৃশ্য, সেটা অনেকে কেউ দেখতে পায় না। এখানেই হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল। আর মাঝখানে প্রচুর জলের স্রোত, তাই এখানে খুব কম জল আছে। দেখো ঘিরে দিয়েছে, এই জায়গাটার মধ্যে স্নান করতে পারো। এখানে অলরেডি অনেকেই করছে কিন্তু। অনেকটা পুরো হাঁটতে হাঁটতে মানে একদম যা খেয়েছি সব হজম হয়ে গেছে। ওই জন্য রাস্তার ধারে ছুলে পেলাম, ছুলে মাখা খেয়ে নিচ্ছি।
চলে আসলাম ওই পার থেকে এই পারে। এবার এই পার থেকে তোমরা নৌকা সার্ভিস নিয়ে ওই পারে গঙ্গা যমুনার যে মিলনস্থল রয়েছে, গঙ্গা যমুনা সরস্বতী, সেই মিলনস্থলে তোমরা যেতে পারবে। দেখো উটের সাবারিও তোমরা করতে পারবে। কি সুন্দর দেখো, এখানে সবাই কিন্তু উটে চেপেছে সারিবদ্ধভাবে, দেখো লাইন দিয়ে উট কিন্তু। তো এইখানে আসলে তোমরা এইরকমভাবে উটেও কিন্তু চড়তে পারো। তো দেখতে পাচ্ছ এইখানটা কিন্তু খুবই জমজমাট, প্রচুর মানুষের সমাগম হয়েছে এই জায়গাটাতে। গোবিন্দে বল হরি গোপালে বলো, গোবিন্দে বল হরি গোপালে বলো, রাধা রমন হরি গোবিন্দ, রাধে 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 রাধে। এখানে দেখো স্নান করার জন্য মানুষের প্রচুর ভিড় কিন্তু। আর हेलो गाइस, हेलो, वेलकम टू माय न्यू ब्लॉग। कैसे हैं आप लोग? बताइएगा कोई दिक्कत है? शुभम राजपूत सलोरी कैसे लग रहा है वो? लग रहा है बहुत अच्छा। यहाँ संगम में ठंडा ठंडा पानी और ऊपर से देख रहे हैं स्त्री, मतलब क्या बताऊँ आपको एक्सपीरियंस। क्लास मेरा 11 ये केंद्रीय विद्यालय और कहाँ से आए? मैं तिलरगंज से। দেখো ভাইরা খুবই এনজয় করতে সময় মিলে। তো কুম্ভ মেলা এবারে খুব সুন্দর হচ্ছে কিন্তু। कौन सी भाषा बोल रहे हैं? বেঙ্গলি। बंगाली। আমি তোমাকে ভালোবাসি जो जो सब्सक्राइबर है, और रसगुल्ला खाते रहना और मेरा नाम जपते रहना। जय श्री राम, जय भारत, जय हनुमान। চলো এইভাবে সবাই মিলে কিন্তু খুবই এনজয় করছে। এই সাইডে কিন্তু প্রচুর নৌকা দিয়ে, এই ধার দিয়ে একদম লাইন দিয়ে কিন্তু প্রচুর নৌকা রয়েছে। এইখান থেকে তোমরা শেয়ারে চালিয়ে যেতে পারো। আর এখন আমি রয়েছি পুরো জলের উপরে ভেসে, দেখো এইভাবে নৌকায় পা দিয়ে একটা নৌকার থেকে আরেকটা নৌকায় যাচ্ছি। সামনে শেয়ারে যে নৌকাগুলো ছাড়ছে সেই নৌকাগুলোতে যাবো। চলো, এইখানে বেশ কালারফুল লাগছে কিন্তু জায়গাটা প্রচুর কালারফুল লাগছে। আর এই সাইডে দেখো পতাকাটা উঠছে, দারুণ লাগছে কিন্তু। একটা দাদাকে জিজ্ঞেস করলাম এইদিকে নাকি শেয়ারে পাওয়া যাবে না, তো চলো আরও সামনের দিকে নাকি যেতে হবে। তো এই হচ্ছে মেন পয়েন্ট। এইখান থেকে কিন্তু প্রচুর বোট রাইডিং হয়। আর এই হচ্ছে এখানে হচ্ছে যমুনা নদী। আর ওই দূর দূর অবধি দেখো একদম কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো কুয়াশাতে পুরো ঢেকে গেছে। আর এই সাইডে যে ফোর্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আকবর ফোর্ট বা আকবর কিলা বলতে পারো। এই কিলাটা এইখান থেকে এই সাইডেই হচ্ছে যমুনা নদী বয়ে চলেছে। নামছি, দেখি শেয়ারিংয়ে কত বলে। এই হচ্ছে সাইডে ফোর্ট, আর এই সাইড থেকে কিন্তু নৌকা সার্ভিসগুলো তোমরা পেয়ে যাবে। शेयरिंग में कितना लेते हो गया भाई? बंद है भाई। চলো নৌকায় চেপা হলো না, নৌকা তো বন্ধ হয়ে গেছে। তো চলো আর একটা জায়গা যাই। এখানে দুটো খুব ভালো ভালো মন্দির রয়েছে, বেশ বড় মন্দির, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো সারিবদ্ধভাবে ছোটোখাটো প্রচুর দোকান বসেছে। পুরীর দোকান রয়েছে, চায়ের দোকান রয়েছে, নানা রকম জিনিসপত্র কেনার দোকান রয়েছে, প্রচুর দোকান কিন্তু এখানে সারিবদ্ধভাবে কিন্তু বসেছে। এই জায়গাটা সত্যি অনেকটা জমজমাটি। এখানে দেখো কত রকমের চকলেট, বেশ টক মিষ্টি ঝাল। এই সাইডে রয়েছে কাঁচা আমের, লেবুর, সব সারিবদ্ধ হবে। এখানে 200 গ্রাম নিচ্ছি, কিন্তু খুব ভালো খেতে। আমি 200 গ্রাম নিলাম, 40 টাকা নিল। এখান থেকে যাব হনুমান মন্দির। এখানে একটা খুব বড় হনুমান মন্দির রয়েছে। তো হনুমান মন্দিরটা যেতে হলে তোমরা যে নৌকা সার্ভিসটা দেখলে, এই যে সামনে রয়েছে আকবর ফোর্ট, আকবর ফোর্টের ঠিক পাশের রাস্তা হয়ে তোমাদেরকে ধরে চলে যেতে হবে। এই রাস্তা দিকে চলে গেলেই তোমরা হনুমান মন্দিরটা পেয়ে যাবে।
আর উপরে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর ফুলের ও ভোগ কেনার দোকান রয়েছে, এখান থেকে তোমরা নিয়ে জুতো রেখে ভিতরে ঢুকতে পারো। চলো, এখানের মধ্যে তোমাদেরকে জুতো খুলের কিন্তু রাখতে হবে, জুতো পরে কিন্তু ঢুকা চলবে না। বললাম 20 টাকা দেবো, ঠিক আছে। চলো ঢুকতে পড়ছি হনুমান মন্দিরের ভিতরে। জানি না কতক্ষণে দেখা হবে, শেষ পর্যন্ত দর্শন পাবো তো। লাইনে দাঁড়িয়ে পড়েছি, জানি না এখন কতক্ষণে দর্শন পাবো। তো চলো এখন দেখা যাক কত বেলা হয়। তো দেখতে পাচ্ছ এই দিক দিকে পুরো ঘুরে রাউন্ডটা ঘুরে আসবে, মানে প্রচুর টাইম লেগে যাবে একদম। হচ্ছে হনুমান মন্দির। তো হনুমান মন্দিরে এদিক দিয়ে দর্শন করতে যেতাম, কিন্তু ট্রেনের টাইম হয়ে গেছে, ওই জন্য আর গেলাম না। বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই হচ্ছে বড় হনুমান মন্দির। তো উপরে যদি উঠতে যেত তাহলে যেতাম, কিন্তু এখন ট্রেনের টাইম হয়ে গেছে, চলো বেরিয়ে যাই, যেহেতু বেশি লেট করলে চলবে না। আমার আবার ট্রেন রয়েছে 3:40-এ প্রয়াগরাজ স্টেশন থেকে। চলো একদম এখান থেকে লাঞ্চ করবো আর সোজা বেরিয়ে যাব। টোটো ধরে দিয়ে ভাবছি স্টেশনের ওখানে যেই খেয়ে নেবো, একবার টোটো ধরে আগে স্টেশনের কাছে চলে যাই। অটো পেয়ে গেছি, এবার এখানে স্টেশন, চলো রেলওয়ে স্টেশন চলে এসেছি। এবারে কিছু খেয়ে নিই, খেয়ে তারপরে ট্রেনে উঠবো। আর গোলাটা প্রচণ্ড ধরে গেছে আর রাহ বেরোচ্ছে না। ये 80 रुपये का। हाँ, आपको पापड़ भी देगा। পাঁপড় রয়েছে। এই থালিটা হচ্ছে 80 টাকা। মানে খাবারগুলো 80 টাকায় দেখতেই অতগুলো এইরকম, কিন্তু সত্যি বলতে খেয়ে কিন্তু পোষালো না। মানে মশলাগুলো অন্য টাইপের, আমার মানে খেতে ভালো লাগেনি। তো যাই হোক আবার অন্য কিছু খেতে হবে, মানে মুখের স্বাদটাই আলাদা হয়ে গেল, ভালো লাগেনি। এদের এখানে কী মশলা ইউজ করে আমি জানি না। যাক, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে এরকম একটা নতুন ট্রাভেল ভিডিওতে। ততক্ষণে টাটা।